আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছে। একটি বিষয় নিয়ে আলোচনা করব যে চরমোনায় বাংলাদেশে ইসলাম কখনোই প্রতিষ্ঠিত করতে পারবে না ইসলামী দলগুলো। কেউ যদিও চায় কশ্চিন কালেও পারবে না। দেখেন তো আমার মতামতের সাথে আপনার মতামত মিল আছে কিনা। আমরা শুধু ইসলামের কথা বলি এবং ইসলাম প্রতিষ্ঠিত করব, চরমোনায় আসলে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং জামাত ইসলাম আসলে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, জমিয়াতে ইসলাম আসলে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। তো এই কথাগুলো মানে সারা বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে এবং যারা ইসলাম প্রিয় তাওহিদি যারা জনতা রয়েছেন তারাও একটা আশাবাদী, এবং যখন ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয় তখনই তারা একটা আশার আলো দেখে। তখনই তারা মনে করে যে বাংলাদেশে থেকে মনে হয় বাতিল দূর হয়ে যাবে এবং ইসলামী আইন প্রতিষ্ঠিত হবে, মূর্খতার যুগ পরিবর্তন হবে, ন্যায় কায়েম হবে এবং মানুষের রাষ্ট্রীয় যে অধিকার রয়েছে ইসলামিক সেগুলো তারা ফিরে পাবে। আবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ক্ষমতা এবং ন্যায় বিচার পেতে পারে মানুষ। কিন্তু আমরা দেখি যখনই ঐক্যবদ্ধ হয় তখন তাদের মধ্যে ব্যাপক ইখতিলাফ হয়। এরপরে একজন আর একজনের কাছ থেকে দূরে চলে যায়, বিচ্ছিন্ন হয়ে যায় এবং একই অপরে কুৎসা রটাতে থাকে এবং জায়েজ নাজায়েজ এবং সহি অসহি, কুফর শিরক একজন আরেকজনকে বলতে থাকে। তো জনমনে আবারও কালো মেঘের ছায়া ঢুকে যায়। এরপরে অনাশাবাদী হয়ে পড়ে সাধারণ তৌহিদি জনতা। তো চিন্তা করে দেখেন যে এখানেই শুধু ক্ষান্ত নয়, এখান থেকে ফায়দা কারা নিচ্ছে? আপনারা কারা যে ওদেরকে ফায়দা তুলে দিচ্ছেন? ইহুদি, নাস্তিক, খ্রিস্টান যারা আছে, মুশরিক যারা আছে। আপনি জানেন যে ভারতের বাংলাদেশে ছড়ানো সব সময়ই তারা গোপনে কাজ করতেছে, প্রকাশ্যে এখন পর্যন্ত আসে না। এবং আপনারা জানেন যে ইসকনের মধ্যে পুলিশ তল্লাশি করতে পারে না, মসজিদ মাদ্রাসার মধ্যে কঠোরভাবে তল্লাশি করতে পারে এবং এমনকি ইসকনের মন্দিরের ভিতরে সেখানে অস্ত্রর সমাহার রয়েছে এবং তারা সেখানে যে কোনো মুহূর্তে বাংলাদেশের কঠিন হামলা করতে পারে। এরকমেরই আমি বেশ কয়েকটা ভিডিও দেখেছি যে সেখানে ইসকনের অস্ত্র মজুদ করার, মন্দিরের মধ্যেও মজুদ করা, মূর্তির সামনে অস্ত্র রাখা। এরপরে আমি সেখানে আরও অনেক কিছু দেখেছি। পুলিশ প্রশাসন সেখানে ঢুকতে পারে না। চিন্তা করতে পারছেন যে এটা কেন? এটা কি ভারত? প্রত্যেকটা মন্দির কি ভারত যে সেখানে ঢোকা যাবে না? আইন শৃঙ্খলা বাহিনীর কোনো অধিকার নাই সেখানে ঢোকার, আইনি অধিকার নাই সেখানে ঢোকার। তারা এভাবে করছে। এরপরে তারা গুপ্ত হত্যা চালাচ্ছে বাংলাদেশের মধ্যে এবং প্রত্যেকটা মুসলিম মেয়েদেরকে টার্গেট করে রামের সন্তান দেওয়ার চেষ্টা করতেছে, জারদ সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করতেছে। চিন্তা করতে পারছেন এমন কালো অধ্যায় বর্তমান বাংলাদেশে চলছে? কিন্তু এইগুলো মাথায় চিন্তা না করে চরমোনায় জামাত ইসলামের বিরুদ্ধে বলে, জমিয়াতে ইসলাম তারা জামাতের বিরুদ্ধে বলে, এরপরে খেলাফত মজলিসের বিরুদ্ধে বলে। এমনকি বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ তিনি যখন বলেছেন চরমোনায়কে যে আপনারা ভোটের জন্য নারীদেরকে মাঠে নামাবেন, এটা তো কোনো রসুলের আদর্শ নয়। যেখানে মহিলাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা মসজিদে জেলে যেতে পারে, কিন্তু মহিলাদেরকে ঘরে নামাজ পড়াই উত্তম, আর আপনারা সেইখানে মানুষদেরকে ভোট চাওয়ার জন্য বের করছেন, আবার বলতেছেন ইসলাম কায়েম করবেন। এটা কোন ইসলাম কায়েম করবেন? তো এই কথার উপরে আব্দুল মালিক সাহেবকে বেপরোয়া অ্যাটাক করেছে, সাইবার অ্যাটাক, অনলাইনে তার সমালোচনা করে এবং তার এত খারাপ সমালোচনা করেছে যেটা দুঃখজনক। এরপরে আপনারা জানেন যে 2026 সালের নির্বাচন হয়েছিল। তো সেই নির্বাচনে আপনারা দেখেছেন যে চরমোনার সাথে ঐক্যবদ্ধ হয়েছিল জামাত ইসলাম। মোট 11টা দল হয়েছিল। তারা সেখান থেকে চলে গেছে। প্রথমে আলোচনা ছিল যে আসন সমঝোতা, তারপরে কিন্তু আসন সমঝোতা হয় নাই। তো আসন সমঝোতা তারা 100 সিট চেয়েছেন। এরপরে এটা নিয়েও কথা হয়েছে যে 143টা আসনে আমরা আসি, A B C D E এভাবে। তো চিন্তা করে দেখেন, তারা দল থেকে যখন আসন সমঝোতা হয় নাই তখন তারা 11 দলের জোট থেকে বের হয়ে আসে বলতেছে যে তারা আমেরিকার দালাল এবং তারা ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা চায় না। তারা কিসের ইসলামী দল? তারা তো ইহুদিদের দালাল। এই কথাগুলো বলে তারা 11 দল থেকে বেরিয়ে গেছে। তারা ভেবেছিল যে খেলাফত মজলিস এবং জামাত ইসলাম বাদে আরও অন্যান্য যারা আছেন
খেলাফত আন্দোলন, তারা মনে হয় বের হয়ে যাবে সেই দল থেকে, কিন্তু তাদের ধারণাটা ভুল ছিল, তারা বুঝে উঠতে পারে না। তো চিন্তা করে দেখেন যে তারা রাজনীতি করে আল্লাহর জন্য, কিন্তু মিলমিশ ভাবে করতে পারেন না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাক, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে না, ঐক্যবদ্ধ থাকো। আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরো, আল্লাহ তাআলার নূরকে আঁকড়ে ধরো, হেদায়েতের পথে অটল থাকো। তো হেদায়েতের পথে তোমরা অটল থাকো। কিন্তু আমরা কি দেখলাম, তারা বের হয়ে তারপরে তারা এভাবে করতে থাকলো। জামাত ইসলামের সমালোচনা, মামুনুল হক সাহেবের সমালোচনা, এমনকি মামুনুল হক সাহেবের সমালোচনা করতেও তারা দ্বিধাবোধ করে না। চিন্তা করতে পারছেন, যেই কারণে মামুনুল হক সাহেব বলছে যে মুবাহেলা করতে বাধ্য হয়েছিলেন। যে মুবাহেলা মানেটা কি জানেন? যে ইহুদিদেরকে বলতে চাইছিল যে তোমরা হক হও, তাহলে একটা মাঠের মধ্যে আসো, আর আমিও নবী যদি হক হই, আমি বলবো যে আমি হক, আমি যদি হক না হই আমি ধ্বংস হয়ে যাব। মামুনুল হক সাহেবও সেই কথা বলছেন, যদি আমি সেখানে অন্যায় করে থাকি তাহলে আমি ধ্বংস, আর যদি তোমরা মিথ্যা রটাই থাকো তাহলে তোমরা ধ্বংস। তো এই কথাটা চ্যালেঞ্জ করার পরেও আওয়ামী লীগের সময়ে কেউ আসে নাই। এমনকি চরমোনায়ের যারা আছে তারাও এই কথাটা বলতে বাধ্য হয়েছে। চরমোনায়ের পক্ষ থেকে কোনো আপনার প্রতিবাদ করা হয় না মামুনুল হক সাহেবের ব্যাপারে। এরপর তো চরমোনার বিরুদ্ধে ব্যাপক আলোচনা হয়েছে, রফিকুল ইসলাম মাদানি বলছে, এরপরে আরো জুনায়েদ আল হাবিবি, এভাবে। তো একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে ইসলামী দলগুলো কখনোই ইসলামী দেশ বানাতে পারবে না, ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবে না। কারণ কি, তারা প্রতিষ্ঠিত কি করবে? তারা অমুক দলের পা চাটাচাটি করবে, এরপরে কিছু হালুয়া রুটি খাবে, এরপরে তারা ন্যায়ের কথা বলবে, তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। এইগুলো শুধু বক্তৃতা পর্যন্তই শেষ। তাদের চাপাবাজি, তাদের গলাবাজি, এগুলো এই পর্যন্তই। তারা কখনোই পারবে না, বাংলাদেশে কখনোই ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারবে না। রসুলের আদর্শ কখনোই তারা পড়বে না, কারণ তারা নিজেরা মারামারি করে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং তারা নিজেরা একে অপরকে গালি দিচ্ছে এবং প্রতিপক্ষকে শক্তিশালী করছে। তো এটা দুঃখজনক যে নির্বাচনের সময় দেখা গেছে যে ইসলামী আন্দোলনের একজন নেতা যেখানে বিএমপি দুর্বল, সেইখানে চরমোনায় তাদের সহযোগিতা করবে বিএমপিদেরকে, এইটার ভিডিও পর্যন্ত প্রকাশ হয়েছে। তো চিন্তা করে দেখেন, আপনি কিভাবে ভাববেন যে আপনার ওনাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে? আর এটা কেমন নীতি? তো আমি চ্যালেঞ্জ যে ইসলামী দলগুলো, কিছু ইসলামী দলের কারণে কিছু ইসলামী দল ইসলাম প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেও তাদের কারণে পারবে না, কারণ তারা পিছন থেকে ছুরি মারবে, এটাই বাস্তব।